কত সুন্দর এই যে ডিম কিন্তু বেজে নেওয়া হলো। ও নানি, এই বাড়ি নিয়ে কই গেতাছো? বাড়ি নিয়ে যে ডিম তুলি আসে, ডিম নিয়ে করাতেন। আবার হাঁসের ডিম, হাঁসের ডিম দেশি হাঁসের ডিম তো একদম খুরবির সামনে এসে বসে রয়েছে গো। ওই যে দশ না ডিম পারে আসে কানা সিরে মিরে পারে। বাবা রে বাবা, কি সুন্দর ডিম গো, দেশি হাঁসের ডিম। এই যে খুপড়ি থেকে উঠাই নেওয়া হচ্ছে। দেখুন সুপ্রিয় বন্ধুরা, কত ডিম, 60টি হাঁসের ডিম পারে, 60টি হাঁসের ডিম পারে, একদম বড় পেল্লাই সাইজের ডিম। হ্যাঁ, ডিম কি করবেন, বাজি নাকি বোনা? ডিম ভুনা করবেন। হ্যাঁ, এই যে সুপ্রিয় বন্ধুরা, নানি কিন্তু ডিম উঠিয়ে নিল, এই ডিম ভুনা করা হবে। আর তার সাথে রয়েছে গরুর কলিজা ভুনা, গরুর কলিজা ভুনা। আর সুপ্রিয় বন্ধুরা, নানি কিন্তু আপনাদেরকে বেশ মজার রান্না দেখায়। আর আজকেও কিন্তু আমরা উপস্থিত হয়ে গেছি নানির কাছে। নানি কিন্তু আজকে আপনাদের বেশ মজার কিছু রেসিপি তৈরি করে দেখাবে। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। একদম পরিষ্কার করে নেওয়া হচ্ছে ডিম পানিতে, যেন কোনো ধরনের ময়লা না থাকে। একদিকে ডিম সিদ্ধ করা হবে আর অন্যদিকে ভাত পাকানো হবে। নানির এই চুলাগুলো তো আপনারা এর আগে দেখেছেন যে একবার যদি আগুন ধরে যায় তাহলে কিন্তু ইলেকট্রিক চুলার চেয়েও কিন্তু বেশি আগুন ধরে। হ্যাঁ, গ্যাসের চুলার মতন আগুন ধরে, একদম দুর্দান্ত আগুন জ্বলে এই চুলাগুলোতে। আর নানির রান্নাঘর আপনারা অনেকে দেখতে চেয়েছেন, এই যে আপনাদের দেখাই। একদিকে কিন্তু এই যে খড়ি সংগ্রহ করে রেখে দিছে, অন্যদিকে এই যে দেখুন নানি বেশ অনেকটা জায়গা খালি রেখেছে যেখানে নানি রান্না বান্না করে। যে ডিম কিন্তু এখন সিদ্ধ দেওয়া হলো, আগুন ধরিয়ে দেওয়া হবে, অল্প সময়ের মধ্যে কিন্তু ডিম সিদ্ধ হয়ে যাবে। এদিকে ভাত পাকানো শেষ আর ডিম হয়তো বা সিদ্ধ হয়ে গেছে। আর এই যে ডিম এখন দেখা হবে যে সিদ্ধ হয়েছে কিনা। বাহ, টক বগে ফুটা উঠতেছে গো। নানি একটা কথা বলছে যে পানির ফুটা যত বড় ঠিক তত সিদ্ধ হয়। হ্যাঁ, এই যে ডিম কিন্তু হয়ে গেছে। একদিকে নানি রান্না বান্না করতেছে আর অন্যদিকে নানা কিন্তু বসে গেছে। নানা, এই যে আজকে কিন্তু গরুর কলিজা রান্না করা হচ্ছে, তার সাথে কিন্তু ডিম ভুনা। আপনার কাছে ভালো লাগে কোনটা? বাহ, কলিজা বিরান ভালো লাগে। হ্যাঁ, এই যে নানার কাছে কলিজা বিরান ভালো লাগে। এই যে এখানে কিন্তু গরুর কলিজা আপনার পানিতে দিয়ে দেওয়া হলো, সামান্য পরিমাণ গরম পানিতে সিদ্ধ করে নেওয়া হবে। আজকে প্রচণ্ড রোদ, তার সাথে বেশ গরম। গ্রীষ্মের এই রোদে দেখুন একদম ঘেমে গেছে চুলার পারে। নানি ঘেমে কিন্তু রান্না বান্না করতেছে। এর আগেও বৃষ্টি ছিল বেশ, তখন বৃষ্টিতে ভিজে রান্না হয়েছে। আর এখন গরমে ঘেমে রান্না করা হচ্ছে। ভাতের মার গলানো হয়ে গেল আর এদিকে এই যে কলিজাও সম্ভবত সিদ্ধ হয়ে গেছে। সুপ্রিয় বন্ধুরা, গ্রামগঞ্জের মহিলারা ঠিক এই গ্রীষ্মের গরমে কতটা কষ্টে রান্নাবান্না করে আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে অনেকে বলে আম ফাটানো গরম, তাল পাকানো গরম, কিংবা কাঁঠাল পাকানো গরম। হ্যাঁ, যেমন
আপনার বৃষ্টি হলে জাম পাকে, আর গরমে পাকে নানি কি? আম কাঁঠাল। গরমে পাকে আম কাঁঠাল, আর সেই গরমে কিন্তু হচ্ছে, আর এই গরমের ভিতরেই কিন্তু হচ্ছে আমাদের রান্না বান্না। আর প্রচণ্ড ধোঁয়া হচ্ছে, মাটির চুলায় রান্না করলে কিন্তু বেশ ধোঁয়া হয়। গরম পানি বলে তেজপাতা লাই যা। দেখছ আর বড় বিয়া হয়েছে নানি রান্না করছে, আর নানা কিন্তু মনোযোগ দিয়ে দেখছে যে আসলে নানি কিভাবে রান্না বান্না করছে। একদম মজা করে কিন্তু নানার জন্য রান্না করা হচ্ছে গরুর কলিজা ভুনা, তার সাথে দেশি হাঁসের ডিম ভুনা। বেশ গরম আজকে, বেশ রোদ উঠেছে। আগাম দেওয়া লাগে। পাঁচশো মশলা আসলে দিয়ে দিলাম, জিরার গুঁড়া, আদা রসুন বাটা, গরম মশলা, দিয়ে দিই।
একদম অনেক সময় নিয়ে কিন্তু এই যে মশলা কষিয়ে নেওয়া হচ্ছে, হ্যাঁ বেশ মশলার কিন্তু একটা ঘ্রাণ বের হচ্ছে। রাঁধতেছে না আবার মশলা টসলা দিলাম। এখানে যদি আপনার সেই মাংসের কলিজা যদি নাও দেন, এরপরে কিন্তু মনে হচ্ছে যে গরুর মাংস রান্না হচ্ছে, ঠিক এতটাই ঘ্রাণ ছড়াইছে। হ্যাঁ বা হয়ে গেছে, হ্যাঁ। তাহলে আলো পানি দেয়। আর একটু পানি দেওয়া হবে, পানিটা টেনে গেলেই। হ্যাঁ এই যে এখন পানি দিয়ে দেওয়া হলো, একদম পানিটা সামান্য টেনে গেলেই কিন্তু রান্না হয়ে যাবে গরুর কলিজা, মজার বোনা তরকারি। অনেকে এটাকে কষানো ঝোলও বলে থাকে। পানি মধ্যে দিলে আল্লাহ একটু একটা সুপ্তা ভাত পাকানো শেষ, হ্যাঁ, তারই শেষ। ভাত পাকানো শেষ। আর এই ভাত এই যে বড় পাত্রে রেখে দেওয়া হবে। এরপর ঠান্ডা হলে এই যে আপনার গরুর কলিজা বোনা, তার সাথে ডিম বোনা দিয়ে কিন্তু সবাই নিয়ে নিয়ে খাবে। বাহ, আর একটু পানিটা টেনে যাবে। বাহ, এই যে দেখুন হয়ে গেল, হ্যাঁ, একদম কষানো হয়ে গেছে। আর এটা এখন রেখে দিলে আরো শুকিয়ে যাবে। কলিজা কষানো ভুনা তরকারি কিন্তু হয়ে গেল। থামা থামা হয়ে গেছে, হ্যাঁ। বাহ, একদম কত সুন্দর হয়ে গেল, হ্যাঁ। হয়ে গেছে থামা হয়ে যাবে। একদম থামা থামা হয়ে যাবে, একটু ঠান্ডা হলেই হ্যাঁ একদম দেখুন পেঁয়াজ বাটা, তার সাথে আদা বাটা, রসুন বাটা সব কিছু একদম থামা থামা হয়ে গেছে। কেরান সুসি কেরান দেখছো
জিরা দিলে একদিন ফুটে। কত সুন্দর এই যে ডিম কিন্তু ভেজে নেওয়া হলো। সারা সিরা কত সুন্দর করে পেঁয়াজগুলো একদম দেখুন ঝরঝরে লাল করে ভেজে নেওয়া হলো। পানি দিয়ে দিয়ে মশলাটা করে ডিম ভুনা করলাম, পোস্ত ভুনা করলাম। বাহ, কত সুন্দর কালার আছে। হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা, লবণ দিই তো, লবণ দিছি তো, এনে কত শুনতেছে না? হ্যাঁ লবণ তো দিছি যে সেই স্বাদ হচ্ছে। সেই স্বাদ। এই যে আমার তো সুপ্রিয় বন্ধুরা, আজকের এই গ্রীষ্মের প্রচণ্ড রোদের মধ্যে গরমে ভিজে গিয়ে কিন্তু রান্না করা হলো ডিম ভুনা, তার সাথে এই যে কলিজা ভুনা। দেখুন কলিজা ভুনার কালারটা কি আসছে, একদম লোভনীয় স্বাদের কলিজা ভুনা, তার সাথে মজাদার ডিম ভুনা কিন্তু করে দেওয়া হলো। এই যে নানির কাছে বসে গেছে নানা, এই যে নানা কিন্তু এরপর খাবার বাহ গাও গোসল করে খাওয়া দাওয়া করা হবে। সুপ্রিয় বন্ধুরা, আজকের মতো আমাদের রান্না ঠিক শেষের দিকে চলে আসছে। আজকে আমাদের এই নানির, আপনাদের প্রিয় নানির হাতের রান্না কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। হয়ে গেল আমাদের আজকের রান্না। আমার শেষ রান্না। এই যে আমাদের রান্না শেষ। তাহলে নানি আজকে আসি। টাটা, বাই বাই। এবার দেখা চাই, ঈদের রান্নাই তো আছে। ঈদের রান্নায় চলছে। হ্যাঁ।